আজকের যুগে অনেক বাবা মা তাদের সন্তানকে বোতলের খাওয়ানো বেছে নেন। বাবা মা বোতল খাওয়ানোকে আরামের উৎস হিসেবে দেখেন। তবে আমাদের অবশ্যই বুঝতে হবে যে এর সাথে কিছু গুরুতর প্রভাব রয়েছে। একটি শিশুকে অতিরিক্ত খাওয়ানোর জন্য সংক্রমণ ঘটানো থেকে শুরু করে আরও কিছু উদ্বেগ রয়েছে যা আমাদের সত্যিই জানা উচিত। তাহলে বোতল খাওয়ানো নিয়ে চিন্তার কি আছে? এটি ছোট বাচ্চাদের মধ্যে ডেন্টাল ক্যারিস ক্যাভিটিস, যা প্রারম্ভিক শৈশব ক্ষয় নামেও পরিচিত। অনুপযুক্ত বোতল খাওয়ানোর উপায় যেমন রাতের খাবারের জন্য বোতল ব্যবহার করা, বা এমনকি দিনের বেলায় যখন শিশু ঘুমিয়ে থাকে এবং প্রতিটি বোতল খাওয়ানোর পরে শিশুর মাড়ি না মোছা, এটি একটি প্রধান উদ্বেগের বিষয়। এটা দেখা যায় যে বাচ্চারা যারা খাওয়ার বোতল নিয়ে ঘুমিয়ে পড়ে তাদের এই গহ্বরের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই বাচ্চাদের তুলনায় যারা ঘুমানোর আগে বোতলটি সরিয়ে ফেলে। তাহলে দাঁতের ক্যারিস কেন হয়? যখন শিশু জেগে থাকে তখন মুখের মধ্যে লালা তৈরি হয় এবং এটি গিলে ফেলার ফলে শিশুর মুখের বিটগুলি ধুয়ে যায়। কিন্তু যখন শিশু ঘুমানোর মোডে প্রবেশ করে তখন লালা প্রবাহ এবং গিলে ফেলার হার কমে যায়, যার ফলে দাঁতের চারপাশে বিটগুলি মুখের মধ্যে থাকে যা দাঁতের ক্ষয় সৃষ্টি করে। ছোট বাচ্চাদের দাঁতের ক্যারি প্রতিরোধে আপনি কি করতে পারেন? ১. বোতল খাওয়ানো এড়িয়ে চলুন, বিশেষ করে রাতের সময়। ২. প্রতিটি বোতল খাওয়ানোর পরে আপনার সন্তানের গাম প্যাডগুলি মুছুন, বিশেষ করে রাতের সময়। ৩. আপনার সন্তানের দাঁত সুস্থ আছে তা নিশ্চিত করতে প্রায়ই তার ডেন্টিস্টের কাছে যান।